হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যেই বিষয়টা আমি দেখাবো সেটা সবার জন্য খুব ইন্টারেস্টিং হবে, স্পেশালি সিএইচওদের জন্য ভীষণ ইন্টারেস্টিং, সাথে এনএম যারা আছেন তাদের জন্য খুব বেনিফিশিয়াল বটে, তার সাথে ইন্টারেস্টিংও। অনেকেই আছেন যারা কিনা সামনে এনকোয়াস ফেস করতে চলেছেন, ফাইনাল এনকোয়াসের ভিজিট ফেস করতে চলেছেন। তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি বলতে পারেন। আপনারা জাস্ট একটু শুনে নেবেন, তাহলেই দেখবেন অনেক কিছু জানা হয়ে যাবে। আমি ডিরেক্টলি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি ওটা আপনাদের জন্য কতটা এফেক্টিভ। প্রথমে আমরা এনকোয়াসের চেকলিস্টটা দেখি। চেকলিস্টে দেখুন, সবাই জানেন যে এই চেকলিস্টটা ইজ টু ক্রুশিয়াল ফর সেন্ট্রাল লেভেল এনকোয়াস ভিজিট। প্রত্যেকটা চেকলিস্টের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাকে কিন্তু কভার করতে হবে। এখানে দেখুন, মেজারেবল এলিমেন্টস, চেক পয়েন্টস, মেন্স অফ ভেরিফিকেশন, অ্যাসেসমেন্ট মেথড, কমপ্লায়েন্স। তো এই যে চেক পয়েন্টটা আছে, এখানে ফার্স্ট চেক পয়েন্ট যদি আমি ধরি, অ্যাভেলেবিলিটি অফ ফাংশনাল এএনসি সার্ভিসেস উইথ মিনিমাম 4 এএনসি চেকআপ। এর মধ্যে কি পড়ছে? সার্ভিসেস ফর আর্লি রেজিস্ট্রেশন, স্ক্রিনিং ইনক্লুডিং ল্যাব ইনভেস্টিগেশন, কাউন্সেলিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক অ্যান্ড ডেঞ্জার সাইন। এখানে কি আছে? মেজারেবল অ্যাসেসমেন্ট মেথড কি আছে? এসআই মিনস স্টাফ ইন্টারভিউ অর রেকর্ড রিভিউ। তার মানে যখন এটাকে ভেরিফাই করা হবে, এই পয়েন্টটাকে ওরা যখন দেখবে, অ্যাসেসররা যখন দেখবেন, তখন দেখতে চাইবেন যে ফাংশনাল এএনসি যে সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে কিনা এসএসকে থ্রু দিয়ে, যেখানে মিনিমাম 4টে এএনসি চেক আপ করতেই হবে। ওটা দেখতে গিয়ে ওনারা যেটা দেখবেন যে রেকর্ড কিছু আছে কিনা, কোনো এএনসি রেজিস্টার বা কিছু রেকর্ড আছে কিনা, সাথে যে স্টাফরা আছেন আইদার এএনএম অর সিএইচও, দুজনকেই আস্ক করতে পারেন এএনসি রিলেটেড বিভিন্ন ইনফরমেশনসগুলো, বিভিন্ন কোয়েশ্চেন আস্ক করতে পারেন। সেই কোয়েশ্চেন কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে, যেটা ভীষণ মানে একটা এসএসকের একদম বেসিক জায়গা, কোনো কারোর জন্য স্পেসিফিক নয়, এটা সিএইচ এবং এনএম সবার জন্যই ক্রুশিয়াল। এই বেসিক কোয়েশ্চেনের আনসার দিতে না পারলে তাহলে কিন্তু এটা সবার জন্য ভীষণ স্যাড যে এইটুকু জিনিস আনসার দেওয়া গেল না। সেই জন্য আমরা আজকে ডিসকাশন করব, এই বেসিক জায়গাটাকে নিয়ে ডিসকাশন করব। সেটা কি? মডিউল ধরে ধরে ডিসকাশন। যারা কিনা সামনে ফেস করবেন ভিজিটটা, তারা জাস্ট শুনে নিন, তাহলে কিন্তু আপনাদের পড়া হয়ে যাবে। এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন আশা করি। দেখুন, মডিউল ধরে যদি স্টার্ট হয় তাহলে কি আছে? কেয়ার ডিউরিং প্রেগন্যান্সি। এটা যদি আপনি পুরোটা পড়ে নিতে পারেন, তাহলেই দেখবেন ওই পয়েন্টটা আপনার কভার হয়ে যাবে। জাস্ট শুনে নিন। ফার্স্ট কি আছে? ইম্পর্টেন্স অফ অ্যান্টিনেটাল কেয়ার। Quality antenatal care is the cornerstone to improve maternal health and crucial challenge. Good quality and full completion of ANC checkups are critical for reducing the persisting burden of maternal and newborn mortality. তার মানে গুড কোয়ালিটি এবং ফুল কমপ্লিশন, এএনসি চেকআপ যেটা বলেছে মিনিমাম 4 এএনসি চেকআপ, সেটা যদি কমপ্লিট দেওয়া যায় এবং গুড কোয়ালিটি সার্ভিস দেওয়া যায়, এই সার্ভিস দেওয়াটাই হচ্ছে ভীষণ রকমভাবে ক্রিটিক্যাল। কিসের জন্য? যার ফলে কিনা যে ম্যাটার্নাল ডেথের যে বার্ডেন এবং নিউবর্ন মর্টালিটির যে বার্ডেন, সেটাকে রিডিউস করা যাবে। এই চ্যাপ্টারে সেটাই ডিসকাশন হবে। কি? ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড প্রেগনেন্সি, শিডিউল অফ অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট, হিস্ট্রি টেকিং ফর প্রেগনেন্ট মাদার্স, ফিজিক্যাল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আর এএনসি রিলেটেড ইনভেস্টিগেশনসগুলোর মধ্যে কি আছে? urine test for pregnancy, hemoglobin test, urine test for proteins and sugar, oral glucose tolerance test, OGTT, RDT for malaria, HIV, dengue, HPSAG and RDT for syphilis, etc. আরও থাকতে পারে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। দেন কাউন্সিলিং, এটা একটা ভীষণ ক্রুশিয়াল পার্ট, কাউন্সিলিংটা ভীষণ ক্রুশিয়াল পার্ট। তার মানে এইগুলো ইনক্লুডেড, অ্যান্টিনেটাল চেকের মধ্যে এই বেসিক এইসব জিনিসগুলো ইনক্লুডেড, সাথে কিন্তু কাউন্সিলিং ইজ মাস্ট। তাহলে আমরা এবার আসি ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড প্রেগনেন্সি, যেটা সবার জানা। তার একবার করে জাস্ট রিক্যাপিচুলেট করে নেওয়া, যাতে কোয়েশ্চেন আস্ক করলে আনসার দিতে কোনো সমস্যা না হয়।
কি বলেছে, টু এনশিওর কমপ্লিট রেজিস্ট্রেশন, এনশিওর করার জন্য কমপ্লিট রেজিস্ট্রেশন, ইট ইজ এসেনশিয়াল দ্যাট ইউ নো দ্য এস্টিমেটেড নাম্বার অফ প্রেগনেন্সিজ টু বি রেজিস্টার্ড অ্যানুয়ালি ইন ইউর এরিয়া। তার মানে যে এরিয়া যে এসএসকে স্টাফ সেই এরিয়াতে এস্টিমেটেড নাম্বার অফ প্রেগনেন্সি, কতগুলো প্রেগনেন্সি হতে পারে, কতগুলো প্রেগনেন্ট মাদার হতে পারে সেটা কিন্তু জেনে নিতে হবে, এনশিওর করতে হবে। ইন কেস দ্য নাম্বার অফ প্রেগনেন্সি রেজিস্টার্ড ইজ লেস দ্যান দ্যাট অফ দ্য এস্টিমেটেড প্রেগনেন্সির একটা নির্দিষ্ট ফিক্সড করা থাকে, করে দেওয়া থাকে ডিস্ট্রিক্ট থেকে, সেটার থেকে যদি লেস হয় তাহলে ইউ নিড টু ট্র্যাক ডাউন দ্য প্রেগনেন্সিজ ইউ হ্যাভ মিসড উইথ দ্য হেল্প অফ আশা নিয়ে নেন। তাহলে বুঝে নিতে হবে যে আমাদের টার্গেট ছিল এত বাট অনেকটা লেস, তাহলে নিশ্চয়ই এমন হতে পারে যে কোনো মা বাদ রয়ে গেছে বা ট্র্যাকিংয়ের মধ্যে আসেনি। তাহলে আশা এবং এএনএমরা ডেফিনেটলি ওরা নিজেদের উদ্যোগ নিয়ে বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের হেল্প নিয়ে সেটা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করবে কোনো মা রেজিস্ট্রেশন থেকে বাদ পড়ে গেল না তো। ইউ হ্যাভ লার্নড ইন ইন্ডাকশন মডিউল, যেটা কিনা ইন্ডাকশন মডিউলে হয়তো শেখানো হয়েছে। কি বলছে, দ্য ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড প্রেগনেন্সি অ্যাট ইউর সাবসেন্টার হেলথ মিনস এসএসকে অ্যান্ড ওয়েলনেস সেন্টার অফ 5,000 পপুলেশন, যদি 5,000 পপুলেশন হয়, সাপোজ দ্য বার্থ রেট অফ ডিস্ট্রিক্ট, কোনো ডিস্ট্রিক্ট থেকে যেইটা বার্থ রেট করে দেওয়া, ফিক্সড করে দেওয়া, সাপোজ যদি ধরে নেওয়া হয় যে সেটা হচ্ছে 20/1000 পপুলেশন, দেন 100 চাইল্ড উইল বি বোর্ন ফর দ্য পপুলেশন অফ 5,000। তার মানে 1000 যদি 20 হয় তাহলে 5000 কত হবে, 20 into 5 মানে 100, দেন 110 ওমেন উইল বিকাম প্রেগনেন্ট ইন দিস পপুলেশন। এটা হচ্ছে হিসেব। কনসিডার করা হয় যে 10% ওয়েস্টেজ, মানে 110 হওয়ার কথা, সেখান থেকে 10% ওয়েস্টেজকে ধরে নেওয়া হয়, ধরে তার মানে 100টা চাইল্ডের জন্ম নেবে, মানে 100টা চিলড্রেন জন্ম নেবে। In any month you should have about at least 52 to 53 pregnancies registered with you। তার মানে যদি কোনো ডিস্ট্রিক্ট থেকে ঠিক করে দেওয়া হয় যে বার্থ রেট হচ্ছে 20%, তাহলে বুঝতে হবে যে 5000 পপুলেশন যদি হয় তাহলে সেখানে 100টা বাচ্চা জন্ম নেবে, 110টা প্রেগনেন্ট মা হবে, 10% ওয়েস্টেজ ধরে নেওয়া হয়, 100টা বাচ্চা জন্ম নেবে। তাহলে কী হবে, একটা মাসে অ্যাটলিস্ট প্রেগনেন্সি রেজিস্টার যেটা হবে একটা মাস, সেটা 52 থেকে 53, এটা হচ্ছে হিসেব। সাম ওমেন মে বি রিসিভিং অ্যান্টিনেটাল চেকআপ ফ্রম দ্য প্রাইভেট সেক্টর থেকে নিতেই পারে। এনশিওর দ্যাট দেয়ার নেমস উইথ দ্য নেমস অফ দ্য ফেসিলিটিস হোয়ার দে আর রেজিস্টার্ড আর মেনশন ইন ইউর আরসিএস রেজিস্টারে কিন্তু মেনশন থাকতে হবে, যদি প্রাইভেট থেকেও নেয়, প্রাইভেটেও যদি রেজিস্টার হয় কিন্তু মেনশন থাকতে হবে। গেল এবার আর্লি ডিটেকশন অফ প্রেগনেন্সি। কী বলছে, আর্লি ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ইজ নেসেসারি টু এনশিওর অ্যাডিকুয়েট কেয়ার টু প্রেগনেন্ট মাদার। অ্যাডিকুয়েট কেয়ার ইনশিওর করতে হলে আর্লি রেজিস্ট্রেশন করতে হবে। ফিটাল গ্রোথটা ভালো যদি এনশিওর করা যায়, এনশিওর করতে হয়, তাহলে আর্লি রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি। অ্যান্ড সেফ ডেলিভারি যদি করতে চায় তাহলেও কিন্তু অবশ্যই আর্লি ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ইজ নেসেসারি। ইট শুড বি আন্ডারটেকেন অ্যাজ এল ইজ পসিবল আফটার দ্য ফার্স্ট মেন্স পিরিয়ড। তার মানে প্রথম মাসিকটা বন্ধ হয়ে গেলেই তাহলে কিন্তু অ্যাজ আর্লিয়াস কিন্তু এটাকে ট্র্যাকিংয়ে আনতে হবে, সেই মাকে ট্র্যাকিংয়ে আনতে হবে। আশা হ্যাড লিস্ট অফ এলিজিবল কাপল ফর দেয়ার পপুলেশন। আশা যে দিদিমণিরা আছেন তাদের কাছে এলিজিবল কাপলের লিস্ট থাকবে। অ্যান্ড আন্ডারটেক হাউসহোল্ড ভিজিট করবে টু ফ্যাসিলিটেট আর্লি আইডেন্টিফিকেশন অফ প্রেগনেন্সি ডিউরিং নিশ্চয় কিট ইউজ করে কিন্তু তিনি আইডেন্টিফাই করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এলিজিবল কাপলের লিস্ট থাকবে এবং তার মধ্যে যদি প্রেগনেন্ট হয় নিশ্চয় কিট ইউজ করে, কিন্তু গভর্নমেন্ট সাপ্লাই করে নিশ্চয় কিট ইউজ করে সেটাকে এনশিওর করবেন। নাও কী বলেছে, আন্ডারটেকিং প্রেগনেন্সি ডিটেকশন টেস্ট করতে হলে কী করতে হবে, রিমুভ দ্য প্রেগনেন্সি টেস্ট ক্যাসেট, ভিতরে যে আমরা স্ট্রিপ বলা হয়, যেটাকে স্ট্রিপ বলা হয়, সেটাকে বের করে নিতে হবে। ওখান থেকে নিয়ে ডেফিনেটলি যে ক্রাইটেরিয়া মিনস যে গায়ে যেই লেখাগুলো আছে, ম্যানুফ্যাকচারার যে ইনস্ট্রাকশন যে আছে সেটা কিন্তু অবশ্যই করে পড়ে নিতে হবে। ডিপেন্ড আপন দ্যাট কিন্তু প্রসেসটা এনশিওর করতে হবে। কি বলেছে, ইউজ দ্য ড্রপার টু টেক মর্নিং স্যাম্পল অফ ইউরিন। ইটস রেকমেন্ডেড যে মর্নিং স্যাম্পলটা নেওয়া হচ্ছে রেকমেন্ডেড। নিয়ে 2 থেকে 3টে ড্রপ যেখানে মার্ক করা আছে, দেওয়ার জায়গা আছে, সেখানে কিন্তু 2 থেকে 3টে ড্রপ দিয়ে দিতে হবে এবং 5 মিনিট ওয়েট করতে হবে।
কী বলেছে, যদি কিনা অন্য স্ট্রিপ ইউজ করা হয় অবশ্যই যে স্ট্রিপ ইউজ করবে অবশ্যই তার গায়ে ম্যানুফ্যাকচারের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা পড়ে নিয়ে তবেই সেই টেস্টটা করতে হবে, সেই হিসেবে প্রসেসটা করতে হবে। কী বলছে রেজাল্ট, ইফ ওয়ান রেড ব্যান্ড অ্যাপিয়ার্স ইন দ্য রেজাল্ট উইন্ডো দ্য প্রেগনেন্সি টেস্ট ইজ নেগেটিভ। যদি ওয়ান ব্যান্ড আসে, রেড ওয়ান ব্যান্ড আসে তাহলে নেগেটিভ, আর দুটো যদি প্যারালাল রেড ব্যান্ড অ্যাপিয়ার করে তাহলে পজিটিভ। নাও ডিটারমিনিং LMP অ্যান্ড EDT কী বলেছে, অ্যাজ এ ফার্স্ট স্টেপস ইউ উড, প্রথম বোঝা হয়ে গেলো যে প্রেগনেন্ট। নাও ফার্স্ট স্টেপ কী হবে, ইউ উড টেক দ্য মেনস্ট্রুয়াল হিস্ট্রি টু ক্যালকুলেট দ্য EDD অ্যান্ড প্রিপেয়ার এ বার্থ প্ল্যান। কী বলেছে, রিকল দ্যাট দ্য LMP রেফার্স টু দ্য ফার্স্ট ডে অফ ওমেন্স লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। লাস্ট যে মেনস্ট্রুয়েশন হয়েছে সেটা কিন্তু ফার্স্ট ডেটাকে ধরা হবে। মেক শিওর দ্যাট দ্য ওমেন ইজ নট রেফারিং টু দ্য ডেট অফ ফার্স্ট মেন্স পিরিয়ড, ফার্স্ট মিসড পিরিয়ডকে যেন না ধরে, মিসড পিরিয়ডকে যেন না ধরে, যেটা লাস্ট পিরিয়ডস হয়েছে সেইটাকে যেন ধরে এবং তার প্রথম দিনটাকে ধরে। দ্য ডেট হোয়েন মেনস্ট্রুয়েশন ওয়াজ এক্সপেক্টেড টু অকার দ্য ফলোয়িং মান্থ অ্যান্ড ফেল টু অকার মিনস মিসড পিরিয়ড কী বলছে, যেই সময়টা পরের মাসে মানে যে মাসে মেনস্ট্রুয়েশন হলো তারপরে ওই মহিলা এক্সপেক্ট করেছিল যে পরের মাসে জবে হবে, সেই ডেটটা কিন্তু ধরলে হবে না, যেই মাসে হয়েছে লাস্ট সেই মাসের সেই বারের প্রথম যেদিন স্টার্ট হয়েছে সেদিনটাকে ধরতে হবে। If the woman is unable to remember the exact date, encourage her to remember some major event, festivals or occurrence which she might link with her LMP. তার মানে যদি কিনা সে মনে করতে না পারে তাকে ইনশিওর করতে হবে, তাকে এনকারেজ করতে হবে যে এমন কোনো মেজর ইভেন্ট বাড়িতে ঘটেছে বা কোনো ফেস্টিভ্যাল ঘটেছে ওই সময়টায়, এরকম কোনো ইভেন্টের সাথে সে লিঙ্ক করতে পারছে কিনা LMPকে। ইফ দ্য এক্স্যাক্ট ডেট অফ LMP ইজ নট নোন, তাও যদি না জানা যায়, ইট ইজ লেট ইন দ্য প্রেগনেন্সি, এবং প্রেগনেন্সির অনেকটা লেট স্টেজে সে এসছে, তাহলে আস্ক ফর দ্য ডেট হোয়েন দ্য ফিটাল মুভমেন্ট ওয়ার ফার্স্ট ফেল্ট, তাহলে আস্ক করতে হবে বাচ্চার নড়া উনি প্রথম কখন বা কবে বুঝতে পেরেছে, এটা মায়েরা খুব ভালো জানে, যেটাকে বলে কুইকেনিং, অ্যান্ড ইজ ফেল্ট অ্যাট অ্যারাউন্ড 20 উইকস অফ জেস্টেশন। এটা সাধারণত এই কুইকেনিংটা সাধারণত ফার্স্ট বোঝা যায় 20 উইকস অফ জেস্টেশনে, তাহলে বোঝা হয়ে গেল 20 উইকস হলে তাহলে LMP বের করে নেওয়া যাবে ইজিলি। দিস ইনফরমেশন উড গিভ এ রাফ আইডিয়া অ্যাবাউট দ্য period of gestation which needs to be correlated with the fundal height to estimate the gestational age। তার মানে gestational age যদি 20 উইকস হয় তখন তাহলে তারপর করে হিসেব করে এস্টিমেট করে নেওয়া যাবে এবং তার সাথে ফান্ডাল হাইটের লিঙ্কটা দেখেও বুঝে নেওয়া যাবে যে তার LMP কখন হতে পারে এবং EDD কখন হবে, EDDটা এক্স্যাক্টলি কবে। ক্যালকুলেট দ্য EDD ইউজিং দ্য ফর্মুলা ইন বক্স। এখানে কী বলেছে, EDD সমান EDDতে কী বলেছে, ডেট অফ LMP plus 9 months plus 7 days. Everyone knows that. Now schedule for antenatal visits and timing of registration. কি বলেছে, the first visit of registration of a pregnant woman for ANC should take place as soon as the pregnancy is suspected. Pregnancy suspected হওয়ার সাথে সাথে কিন্তু as early as possible ফার্স্ট ভিজিটটা করে নিতে হবে, ফার্স্ট ভিজিট অথবা যেটাকে রেজিস্ট্রেশন বলছে সেটা করে নিতে হবে। You would need to ensure that ASHA and MBW are able to register all pregnant women from the HWC service area. এটা ইনশিওর করা উচিত যে ওয়ার্কার আশা ওয়ার্কার যাতে যত প্রেগনেন্ট ওমেন আছে সবাইকে রেজিস্টার করতে পারে এবং আর্লি রেজিস্ট্রেশনটা হয়। এবার 4 অ্যান্টিনেটাল চেকআপের শিডিউল দেওয়া আছে, কি আছে, ফার্স্ট ভিজিট কবে হবে, উইদিন 12 উইকস মিনস 3 মান্থের মধ্যে, প্রেফারেবলি অ্যাজ সুন অ্যাজ প্রেগনেন্সি সাসপেক্টেড, প্রেগনেন্সি আইডেন্টিফাইড হলেই করে নেওয়া উচিত, অথবা উইদিন 12 উইকস ডেফিনেটলি। সেকেন্ড ভিজিট বিটুইন 14 to 26 উইকস, থার্ড ভিজিট বিটুইন 28 to 36 উইকস, ফোর্থ ভিজিট বিটুইন 36 উইকস অ্যান্ড টার্ম। আর PMSMA চেকআপ কি বলেছে, ইন সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার, সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে করাটা হচ্ছে, সেকেন্ড অর থার্ড ট্রাইমেস্টারে করাটা হচ্ছে রেকমেন্ডেড। অ্যাজ এ CHO under PMSMA you will need to do means CHO responsibility কি হবে, follow up with ASHA to ensure that at least one ANC is contacted by the medical officer of the PHC. CHO যিনি আছেন তিনি এনশিওর করবেন যে আশা দিদিমণি যেন অবশ্যই করে অ্যাটলিস্ট একটা প্রেগনেন্ট মায়ের চেক আপ
যাতে মেডিকেল অফিসারকে দিয়ে করান, যেটা বলে PMSMA ক্লিনিকে গিয়ে করান, PHC ডক্টরবাবুকে দিয়ে, মানে মেডিকেল অফিসারকে দিয়ে। ইনফর্ম অ্যান্ড রেফার দ্য মাদার টু এভেল ANC চেকআপ অ্যাজ পার্ট অফ দ্য প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, যেটা কিনা PMSMA. This program aims to provide assured, comprehensive and quality maternal care free of cost universally to all pregnant women on the 9th of every month at designated government health facility. Everyone knows that every month 9th of every month কিন্তু এটা করা হয়, এই PMSMA ক্লিনিক কন্ডাক্ট করা হয়, যেখানে মেডিকেল অফিসার থাকেন যিনি কিনা প্রেগনেন্ট মায়েদেরকে চেক আপ করেন। Inform the pregnant mother and caregiver that under PMSMA program, free maternal check-up services at designated PHC, CHC or district hospital would be provided by specialists such as gynae, radiologist, physician with support from private sector doctor to supplement the effort of the government hospital. Ensure that the ASHA maintain the line list of beneficiaries, create awareness on the importance of regular health checkup during ANC period, including PMSMA and also after delivery, that is during postnatal care period. এগুলো কিন্তু CHO-কে এনশিওর করতে হবে যে এগুলো হচ্ছে এবং অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে। এনশিওর দ্যাট ASHA maintain the line list of beneficiary and support ASHA and ANM in identifying missed out cases, that is those pregnant women who have not registered and have not received any antenatal care service. যদি এমন কিছু থাকে সেখানে কিন্তু সাপোর্ট করতে হবে ASHA-কে ANM-কে এগুলোকে আইডেন্টিফাই করার জন্য। Support ASHA and ANM in identifying left out pregnant women and ensure mobilization of beneficiary to able service during PMSMA. PMSMA ক্লিনিকে যাতে যাচ্ছে বেনিফিশিয়ারি যায় সেটার মোবিলাইজেশনের ব্যাপারেও হেল্প করতে হবে। Ensure that those high risk pregnant women who have been referred to high level center during the previous PMSMA visit the higher center for management and treatment of the complications. PMSMA clinic কি বললো কথাটা বললো যে এনশিওর করতে হবে যে যেগুলো কিনা হাই রিস্ক ওমেন, যেগুলো কিনা রেফার হয়েছে প্রিভিয়াসলি PMSMA ক্লিনিকে গেছে এবং সেখান থেকে রেফার হয়েছে হাই সেন্টারে যাওয়ার জন্য, এনশিওর করতে হবে যে সেই সমস্ত মাগুলোকে হাই সেন্টারে পাঠানো হয়েছে এবং তাদের যে প্রবলেম আছে সেটার ট্রিটমেন্টটা সে পেয়েছে। নাও অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইটস কম্পোনেন্টস। এসেনশিয়াল কম্পোনেন্টস অফ অ্যান্টিনেটাল কেয়ার কী বলেছে? আর্লি রেজিস্ট্রেশন, হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, তার মধ্যে ওয়েট, বিপি, প্যালোর কিছু আছে কিনা, রেসপিরেটরি রেট এবং ইডিমা, অ্যাবডোমিনাল প্যালপেশন, ভ্যাজিনাল এক্সামিনেশন আর ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস। কী আছে? হিমোগ্লোবিন, ইউরিন ফর সুগার অ্যান্ড প্রোটিন, র্যাপিড টেস্টিং ফর সিফিলিস স্ক্রিনিং, টাই আপ উইথ নিয়ারেস্ট আইসিটিসি সেন্টারের সাথে টাই আপ করে সিফিলিস টেস্ট করে নাও, অথবা আরডিকে যদি কিট থাকে সেটা দিয়ে করে নেবে। আর সেন্টার হচ্ছে সেন্টার ফর আরডিকে টেস্টিং কিট ফর HIV স্ক্রিনিং অ্যান্ড রেফারেল অ্যান্ড ম্যানেজমেন্ট অফ HIV কেসেস। পজিটিভ কেস যদি হয় তাহলে রেফারেল যাতে করা যায় সেই জন্য ICTC সেন্টারের সাথে টাই আপ থাকতে হবে। আর ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ফর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস আর হচ্ছে আল্ট্রাসাউন্ড। অপশনাল ইনভেস্টিগেশন কি? হেপাটাইটিস বি, অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন টেস্টিং অ্যান্ড থাইরয়েড স্টিমুলেটিভ হরমোন টেস্টিং, এগুলো কিনা অপশনাল। আর টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনেশন or tetanus and adult diphtheria vaccine means TD, যেটা TD দেওয়া or TD or tetanus toxoid vaccination সেটা এনশিওর করতে হবে। আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নেবে। কি বলছে? ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন কি? 2 ট্যাবলেট অফ ক্যালসিয়াম আফটার ফার্স্ট ট্রাইমেস্টার ফর নেক্সট 6 মান্থ। ফার্স্ট ট্রাইমেস্টারের পর নেক্সট যে 6 মান্থ আফটার ডেলিভারি সে কিন্তু কন্টিনিউ করে যাবে 2 ক্যালসিয়াম ট্যাবলেট। অ্যান্ড ডিওয়ার্মিংটাকে এনশিওর করতে হবে। আর ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট এটাকে কিন্তু এনশিওর করতে হবে। এবার যেটা সেটা হলো ডিওয়ার্মিং, ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট, নিউট্রিশনাল কাউন্সিলিং, মাইক্রো বার্থ প্ল্যানিং, এগুলো হচ্ছে এর মধ্যে ইনক্লুডেড। দেন ফার্স্ট হলো কি প্রেগনেন্সি টেস্ট কনফার্মেশন হয়ে গেল, LMP আইডেন্টিফিকেশন হলো, EDD আইডেন্টিফিকেশন হলো,
দেন এবার কি আসবে, এবার হবে হিস্ট্রি টেকিং। The history tracking is important because it will help for what? কিসের জন্য important? Identify whether there were complications during previous pregnancies that may have a bearing at the present one. দেখা গেল প্রিভিয়াস কোনো প্রেগনেন্সির সময় কোনো কমপ্লিকেশন এসেছিলো, যেটা এখন যে প্রেগনেন্সি চলছে সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা থাকতে পারে। সেরকম কিছু আছে কিনা ওইটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কী বললো? আইডেন্টিফাই এনি কারেন্ট মেডিকেল, সার্জিক্যাল or obstetric conditions that may complicate the present pregnancy. এখন প্রেজেন্ট প্রেগনেন্সিতে এমন যদি কিছু থাকে যে কোনো মেডিকেল বা সার্জিক্যাল ইস্যু অথবা অবস্টেটিক কোনো একটা কন্ডিশন যেটা কিনা কমপ্লিকেট করতে পারে প্রেজেন্ট প্রেগনেন্সিকে, সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য হিস্ট্রি টেকিং ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। While taking the history, it is important to ensure privacy and make the woman feel calm and relaxed. ওই মাকে কাম এবং রিল্যাক্স যাতে হয় সেই জন্য অবশ্যই মাকে প্রাইভেসিটা দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাজ দ্য প্রেগনেন্ট ওমেন উইল বি আন্ডার ইউর কেয়ার ফর 9 months, it is important that you establish a rapport with her and make her feel comfortable. যেহেতু 9 month ধরে আপনার আন্ডারে থাকবে এবং আপনি 9 month ধরে ওকে কেয়ার দেবেন, তাহলে অবশ্যই এটা এক্সপেক্টেড যে আপনি তার সাথে একটা র্যাপো তৈরি করবেন, তাহলে সে কিন্তু কমফোর্টেবল ফিল করবে। Remember to record all findings in the MCP card and highlight abnormal findings. In case the pregnant woman has not met the MPW and ASHA for her area, you will need to introduce her to your team members and inform that these members of your team will also contact her at home or during BSSND session to undertake time-to-time ANC assessment, provide information and counseling and other necessary services such as TT, immunization, etc. যদি এমন হয় যে সেই প্রেগনেন্ট মা নিজে থেকে এসএসকেতে চলে এসেছে, আশাকর্মীর থ্রু দিয়ে আসেননি, যদি এমন হয় তাহলে আপনার রেসপন্সিবিলিটি হবে, এএনএম যে দিদিমণি তার রেসপন্সিবিলিটি হবে তিনি ওই এলাকাতে যে আশা ওয়ার্কার আছে তার সাথে পরিচয় করিয়ে দেবেন যে ইনি হচ্ছে আপনার এলাকার আশাকর্মী, ইনি আপনাকে পরে চেকআপগুলোর ইনফরমেশন দেবে এবং বিএইচএসএনডি সেশনে অথবা এসএসকেতে যেখানে এনসি চেকআপ হবে সেখানে আপনাকে আগে থেকে জানিয়ে দেবে এবং সেটা আপনার সাথে কমিউনিকেশন কন্টিনিউ রাখবে। এটা কিন্তু পরিচয় করিয়ে দিতে হবে। and start with collecting the following information. কী কী ইনফরমেশন দিয়ে শুরু করতে হবে? এজ অফ ওম্যান, এজ কত, অর্ডার অফ প্রেগনেন্সি মিন্স কত নম্বর প্রেগনেন্সি, এটা যেটা জি দিয়ে ডিনোট করা হয়। দেন বার্থ ইন্টারভালটা জানতে হবে, আগের বাচ্চা কবে হয়েছে, এখন যে প্রেগনেন্সি আগের বাচ্চার বয়স কত, এগুলো কিন্তু জেনে নিতে হবে। আস্ক ফর সিমটমসগুলো আস্ক করতে হবে। নর্মাল সিমটমস ডিউরিং প্রেগনেন্সি যেমন নজিয়া, ভমিটিং, heartburn, constipation, increased frequency of urination. These symptoms may cause discomfort to the woman. Discomfort ফিল করাতে পারে মাকে, কিন্তু এগুলো হচ্ছে নর্মাল সিমটমস। এক্সামিন সিমটমস অফ কমপ্লিকেশনস, কোনো কমপ্লিকেটেড সিমটমস আছে কিনা সেটা এক্সামিন করতে হবে, যেমন ফিভার, পারসিস্টেন্ট ভমিটিং উইথ ডিহাইড্রেশন, প্যালপিটেশন, টায়ার্ডনেস, ব্রেথলেসনেস অ্যাট রেস্ট or on mild exertion, একটু হাঁটাচলা করলে ব্রেথলেসনেস হয়ে যাচ্ছে বা রেস্টের সময় ব্রেথলেসনেস হচ্ছে, জেনারেলাইজড সোয়েলিং অফ বডি অফ ফেসিয়াল, পাপ্পিনেস, মুখটা অনেক বেশ ফোলা লাগছে, সিভিয়ার হেডেক or blood vision, passing smaller amount of urine or burning micturition, leaking or bleeding বা vagina, abnormal vaginal discharge or itching, high blood pressure detected in ANC, leaking for more than 12 hours without labor pain নেই কিন্তু 12 আওয়ার্সের বেশি সময় ধরে লিকিং হচ্ছে, অ্যান্ড ডিক্রিজড ও অ্যাবসেন্ট ফিটাল মুভমেন্ট অ্যান্ড প্রেজেন্স অফ গয়টার, এইগুলো কিন্তু অ্যাবনর্মাল সিমটমস, সেটাকে কিন্তু ফলো করতে হবে, ডেফিনেটলি ভালো করে এক্সামিন করতে হবে, আস্ক করতে হবে সিমটমসগুলো আছে কি না, এই জন্য আস্ক করতে হবে। নাও টেক obstetric history. It is essential to ask the woman that her previous pregnancies or obstetric history to determine if there were any complications in previous pregnancy. Previous pregnancy related কিন্তু ডিটেলস ইনফরমেশন নিতে হবে। Some complications may recur during the present pregnancy. কেননা প্রিভিয়াস প্রেগনেন্সিতে এমন কিছু কমপ্লিকেশানস এসেছিলো বা এমন কিছু প্রবলেম অ্যারাইজ করেছিল যেটা কিন্তু প্রেজেন্ট প্রেগনেন্সিতেও আসতে পারে, সেই জন্য ওটা জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখা গেলো প্রিভিয়াসলি তার প্রেগনেন্সির সময় হাই প্রেশার ছিল, তাহলে সেটা একটা পসিবিলিটি থেকে যায় অনেক সময়।
এটা জেনে নিতে হবে। Often the following information while taking the obstetric history কি বলেছে, obstetric history নেওয়ার সময় ask about the number of previous pregnancies, confirm whether there were all live birth and if there was any stillbirth, abortion or any child who died, এরকম কিছু হিস্ট্রি আছে কিনা জেনে নিতে হবে। ascertain the date and outcome of each event, প্রত্যেকটা ইভেন্টের আউটকাম কী হয়েছে এবং ডেটটাকে কিন্তু এনশিওর করতে হবে, জেনে নিতে হবে। অ্যালং উইথ বার্থ ওয়েট, সেই যে বাচ্চা হয়েছিল তাদের বার্থ ওয়েটটা জানতে হবে, ইফ নন যদি জানা যায়। ইট ইজ স্পেশালি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট দ্য লাস্ট প্রেগনেন্সিটা জানাটা হচ্ছে বেশি ক্রুশিয়াল। Obtain information about any obstetric complications and events in the previous pregnancies. The complications and events to be inquired about as follows. কী নিতে হবে জানতে হবে। রেকারেন্ট আর্লি অ্যাবর্শন, বারবার অ্যাবর্শন হয়ে গেছে এরকম কোনো হিস্ট্রি আছে কিনা। পোস্ট অ্যাবর্শন কমপ্লিকেশনস, অ্যাবর্শন হওয়ার পর কোনো কমপ্লিকেশনস হয়েছিল কিনা। হাইপার টেনশন, প্রি এক্লামশিয়া অর এক্লামশিয়া, অ্যান্টিপার্টাম হেমারেজ এর কোনো হিস্ট্রি যদি থাকে। ব্রিচ অথবা ট্রান্সভার্স কোনো প্রেজেন্টেশন। অবস্ট্রাক্টেড লেবার ইনক্লুডিং ডিস্টোসিয়া, পেরিনিয়াল ইনজুরি অথবা টিয়ার্স, এগুলোর কোনো হিস্ট্রি আছে কিনা। এক্সেসিভ ব্লিডিং আফটার ডেলিভারি অর পিওরপেরাল সেপসিস, এরকম কোনো হিস্ট্রি কিন্তু প্রিভিয়াস প্রেগনেন্সির সাথে রিলেটেড ছিল কিনা সেটা কিন্তু ডেফিনেটলি জানতে হবে। অ্যান্ড অ্যাসার্টেন whether the woman has had any obstetrical operation means cesarean section or instrumental delivery or vaginal or breech delivery অথবা ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্ল্যাসেন্টা, এমন কোনো হিস্ট্রি আছে কিনা জেনে নিতে হবে। অ্যান্ড আস্ক ফর দ্য হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সমিশন, দেখা গেলো প্রিভিয়াস প্রেগনেন্সিতে এতটাই হিমোগ্লোবিন লো হয়ে গেছিলো অথবা এতটাই ব্লিডিং হয়েছে ডিউরিং ডেলিভারি যে ব্লাড ট্রান্সফিউজ করতে হয়েছে, এরকম কোনো হিস্ট্রি যদি থাকে, এরকম কোনো ভাইরাল হিস্ট্রি থাকে অবশ্যই মা জানবে, তাহলে সেটা কিন্তু জেনে নিতে হবে। অ্যান্ড আস্ক ফর এনি কারেন্ট অথবা পাস্ট সিস্টেমিক ইলনেস, কারেন্ট অথবা পাস্ট সিস্টেমিক কোনো ইলনেস আছে কিনা বা ছিল কিনা। ফাইন্ড আউট whether the woman has or is suffering from any of the following, যেমন হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন বলছে, ডায়াবেটিস, ব্রেথলেসনেস অন এক্সেশন, একটুখানি হাঁটাচলা করলে ব্রেথলেসনেস, প্যালপিটেশন যেটা গেলে হার্ট ডিজিজ, ক্রনিক কাফ, ব্লাড ইন দ্য স্পুটাম, প্রলং ফিভার যেটা টিউবারকুলোসিসকে অনেক সময় ইন্ডিকেট করে, রেনাল ডিজিজ, থাইরয়েড ডিসফাংশন, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম অর এনি প্রিভিয়াস থাইরয়েড সার্জারি, কনভালশন যেটাকে এপিলেপসি বলছে, অ্যান্ড অ্যাটাক অফ ব্রেথলেসনেস অর অ্যাজমা, জন্ডিস, ম্যালেরিয়া অর এনি আদার ইলনেসেস, দ্যাট ইজ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন যেটা গেলে আরটিআই বলা হয়, অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যেটা এসটিআই, অ্যান্ড এইচআইভি বা এইডস, এরকম কোনো কিছু আছে কিনা। দেন ফ্যামিলি হিস্ট্রি অফ সিস্টেমিক ইলনেস, আস্ক দ্য ওমেন whether there is a family history of hypertension, thyroid dysfunction, diabetes or tuberculosis, asthma, thalassemia, or whether anybody in the family has received repeated blood transfusion. If present, such a history predisposes the woman to developing these problems during pregnancy, that is hypertensive disorder of pregnancy and gestational diabetes, এরকম কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা সেটাও কিন্তু জেনে নিতে হবে। ইউ মাস্ট আস্ক if anybody in the family has had twins or and given birth to an infant with congenital malformation, কোনো congenital anomaly নিয়ে জন্মগ্রহণ করেছে এরকম কোনো ফ্যামিলি মেম্বার আছে কিনা, মানে বাচ্চা জন্ম দিয়েছে এমন কোনো ফ্যামিলি মেম্বার আছে কিনা। As the presence of such history in the family increases the chance of women giving birth to a child with same condition. Now, history of drug intake or allergies. It is important to find out if the woman is allergic to any drug or if she is taking any drug that might be harmful to the fetus. জেনে নিতে হবে এরকম কোনো মেডিসিন নিচ্ছে কিনা যেটা বাচ্চার জন্য হার্মফুল হতে পারে অথবা কোনো অ্যালার্জিক রিয়াকশন এরকম কিছু আছে কিনা, এরকম কোনো অ্যালার্জিক হিস্ট্রি আছে কিনা। হিস্ট্রি অফ টেকিং অফ হার্মফুল সাবস্টেন্সেস, কোনো হার্মফুল সাবস্টেন্সেস অ্যাবিউজের কোনো হিস্ট্রি যদি থাকে। Ask the woman if she chew or smokes tobacco or takes alcohol. The woman should be advised to stop consuming alcohol or using tobacco during pregnancy or even after the delivery because it may cause other problems or complications such as addictions and or cancer. Further, passive smoking can harm the fetus. তাছাড়া প্যাসিভ স্মোকিং যদি করে বাচ্চা পাশে রেখে তাহলে কিন্তু বাচ্চার জন্য সেটা ক্ষতিকর, সেই জন্য অবশ্যই তাকে না করতে হবে। ইন্ডিকেশন ফর রেফারেল বেসড অন হিস্ট্রি অফ প্রেগনেন্ট ওমেন, হিস্ট্রি নেওয়ার পর কোন কোন পরিস্থিতি দেখলে আপনি কিন্তু তাকে রেফার করবেন। কি বলেছে, রেফার প্রেগনেন্ট ওমেন টু দ্য 24 hour PHC
ফর অ্যান্টিনেটাল চেক আপ অ্যান্ড ডেলিভারি। কী বলছে? ইফ ইউ আইডেন্টিফাই এনি সিমটমস অফ কমপ্লিকেশনস, যদি আইডেন্টিফাই করা যায়। ইফ ইউ আইডেন্টিফাই দ্য ফলোয়িং ফর প্রিভিয়াস অবস্টেটিক হিস্ট্রি, প্রিভিয়াস অবস্টেটিক হিস্ট্রি নিয়ে এইগুলো যদি আপনি পান, কি স্টিল বার্থ আর নিউনেটাল লস, 3 or more spontaneous consecutive abortions, পরপর 3টে অথবা তার বেশি অ্যাবর্শনের হিস্ট্রি, obstructed labor, premature birth, twin or multiple pregnancies, weight of the previous baby 2 কেজি 500 গ্রামের কম অথবা 4 কেজি 500 গ্রামের বেশি, এরকম বাচ্চা জন্ম দিয়েছে, admission for hypertension or preeclampsia or eclampsia in the previous pregnancy, surgery on the reproductive tract surgery history, congenital anomaly ছিল আগের বাচ্চার সময়, ট্রিটমেন্ট ফর ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্ট যদি নিয়ে থাকেন, স্পাইনাল ডিফর্মিটিস সাচ অ্যাজ স্কোলিওসিস, কাইফোসিস, পোলিও, লর্ডোসিস, এরকম করে যদি স্পাইনাল ডিফর্মিটিস হিস্ট্রি থাকে, RH নেগেটিভ ইন দ্য প্রিভিয়াস প্রেগনেন্সি, RH নেগেটিভের যদি হিস্ট্রি থাকে, এইগুলো যদি পান তাহলে কিন্তু রেফার করতে হবে ডক্টরের কাছে, PSC ডক্টরের কাছে রেফার করতে হবে। ইফ ইউ আইডেন্টিফাই এনি পাস্ট সিস্টেমিক ইলনেস, অথবা যদি কোনো পাস্ট সিস্টেমিক ইলনেস যেটা ডিসকাশন করা হলো সেরকম করে যদি হিস্ট্রি থাকে, আর ইফ দ্যার ইজ হিস্ট্রি অফ থ্যালাসেমিয়া হিস্ট্রি যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই PSC ডক্টরবাবুকে রেফার করতে হবে। এবার আসবে ফিজিক্যাল এক্সামিনেশন। আচ্ছা, ফিজিক্যাল এক্সামিনেশন আমরা পরের ভিডিওতে ডিসকাশন করব। যদি এর মধ্যে কারোর কোনো বক্তব্য থাকে বা কিছু বলার থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চেষ্টা করব এই ভিডিওগুলোকে আরও বেশি এফেক্টিভ করে তোলার জন্য। ভালো থাকবেন সবাই, আজকের জন্য বাই।